নিশি দিবানিশি আমার জমিনে কীটনাশক এই যে যতগুলো ভিটামিন আছে ওগুলো ইউজ করবো আজকে। তো আমার ক্ষেতে কিছুটা ক্ষতি হচ্ছে, ওই ক্ষতিটা না হওয়ার জন্য আমার নবিয়াতে বিভিন্ন রকমের পোকামাকড় ডিস্টার্ব করতেছে, ওগুলোর জন্য না হয় আমি তার কারণে আজকে ওষুধ দিয়ে দেবো ওখানে। তো দেখতেছেন ওষুধ দেওয়া অনেক কষ্টকর। ওই যে পাতাগুলো দেখলাম সেজন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে আমি আজকে ওষুধ ব্যবহার করব। দেখি আমার কমেন্টে কয়েকজন আমাকে পরামর্শ দিছিল আমি কি কি ওষুধ ব্যবহার করবো ওখানে পোকামাকড়গুলোর জন্য। তো আজকে এই কারণে আমি আমার কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট পেয়ে আমি উৎসাহ হলাম এবং ওদের ভালোবাসার কারণে আমি আজকে ওরা যে যে নাম বলছে ওই ওষুধটা নিয়ে আসছি। দেখি কী কিরকম কাজ হয়। তো তো দেখতেছেন আমার এই যে এটা বেন্ডিকেট, এখানেও আজকে আমি ভিটামিনগুলো বা বিভিন্ন রকমের ওষুধ যেগুলো আছে এগুলো ছিটাবো এবং আমার লোবিয়াকে তো ছিটাবো। এই যে দেখেন আপনারা আমার লোবিয়ার অনেক রকমের সমস্যা হচ্ছে এখানে, তো এগুলো সমস্যা যেনগুলোর যেন না হয় এই কারণে আজকে এখানে বিভিন্ন রকমের আমি ওষুধ দেবো। এই যে দেখো আমার লোবিয়ার এইরকম সমস্যা হচ্ছে, এগুলো যেন না হয় আমি আজকে ওষুধ ছিটাবো সে কারণে। আচ্ছা, কমেন্ট বক্সে আপনাকে যেহেতু ওষুধের নাম বলছিল সেই ওষুধটা আর কি ভিটামিনটা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে বন্ধুটা দিতেছে। তো দেখো ভালোবাসার মানুষরা, আমি এই কৃষিকাজ নিয়ে অনেক পরিশ্রম করতেছি। খালি কৃষিকাজ করলে হবে না, এবার পরিশ্রম করতে হবে তোমাদের। যদি পরিশ্রম করো তখন পরিশ্রমের ফল পাবা। হ্যাঁ তুমি কাজ করে দিছো, পরিশ্রম যদি না করো কখনো এটা সুফল পাবা না। তোমার ভীষণ পরিশ্রম করতে হবে। ক্ষেতের মধ্যে কখন কি প্রয়োজন, কখন কোন ভিটামিনের প্রয়োজন, কখন কি ওষুধের প্রয়োজন, তোমার ওগুলো খেয়াল রাখতে হবে। তুমি যদি ওগুলো খেয়াল না রাখো তাহলে তোমার ক্ষেত্রে চলে যাবে, তুমি কখনো সামনের দিকে আগে যেতে পারবে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়াসিন বীজ যে ওষুধটা দিতেছে ও আরো অন্য ব্যক্তিরা আছে দেখার জন্য। এই যে দেখেন আমার ভেন্ডি খেতে এটা হচ্ছে আমার মরিচ ক্ষেত। তো দেখেন অনেক পোকামাকড় এখানে, এই যে বীজ দিতেছি দেখা যাচ্ছে কতগুলা পোকা এদিকে এদিক ছুটাছুটি করতেছে। আজকে ওদের জীবন তছনছ করে ফেলবো। এই যে দেখো এদের জীবনটা আজকে শেষ করে দেবো। হ্যাঁ ওদের জন্য অনেক মায়া হচ্ছে, তবু কিছু করার নাই, ওরা যে আমার ক্ষতি করতেছে সেই কারণে মায়াটা আমার চোখে লাগতেছে না। তো তোমরা যারা যারা কৃষিকাজে নামতে চাও, উদ্যোগ তুলতে চাও, আমার থেকে পরামর্শ নিতে পারো কী কী করলে কী কেমন হবে, কোন টাইমে কী কী ওষুধ ব্যবহার করতে হবে, এগুলো আর কি। তোমরা যদি টাইম বেরোবার যদি ওষুধ না মারো তাহলে তোমার ক্ষেত্রে তুমি কখনো বাম্পার ফলনটা পাবা না।